ওয়েলকাম টু দিদি নাম্বার ওয়ান, প্রেজেন্টিং বাই গঙ্গাসাগর মিডিয়া অ্যান্ড গোল্ড ফ্লেগ। এই মঞ্চে খেলতে আসছে গরুগোয়ালা সুমিত। শুনবো ওরই গল্প। নমস্কার দিদি, আমি গরুলিয়া থেকে গরুওয়ালা সুমিত বলছি। চলে যাচ্ছি আমরা প্রথম রাউন্ডের খেলায়। ছোটবেলায় খুবই কষ্টের জীবন ছিল দিদি আমার। একবেলা খাবার জুটতো, একবেলা মদ জুটতো। হ্যাঁ, মদ খেতে কেন গো ছোটবেলায়? বাবা খুব মদ খেত আমি যখন ছোট ছিলাম। তারপর থেকে বাবা আমাকে একটু একটু করে দিত, আমি শিখে গিয়েছিলাম মদ খাওয়াটা। তাহলে গোয়ালা হলে কি করে তুমি? 7 বেলায় ফাইনাল এক্সামের দিনে আমার বাবা জলের বোতলের জায়গায় মদের বোতল ঢুকিয়ে দিয়েছিল ব্যাগে। সেই কারণে আমি ফেল করি। তারপরে কি হলো? তারপর আমার বাবা দুটো গরু কিনে দেয়। সেখান থেকেই আমার গোয়ালা হওয়ার জার্নিটা শুরু হয়। 2 থেকে 4টে করলাম, 4টে থেকে 8টা, 8টা থেকে 16টা, এরকম করতে করতে আমি এখন 100 গরুর মালিক। ডেলি 2000 লিটার দুধ সাপ্লাই দিয়ে দিই এখন। 2000 লিটার দুধ সাপ্লাই? ওই একটু দুধের সাথে জল মিশিয়ে দিই আর কি। আমরা শুনলাম সুমিত গোয়ালার জীবন কাহিনী। আমরা এবার চলে যাচ্ছি দ্বিতীয় রাউন্ডের দিকে। Round 2. Ready, go! সুমিত গোয়ালা, তোমাকে কয়েকটা গরু নিয়ে প্রশ্ন করছি। হ্যাঁ করুন। গরু যদি স্কুলে যেত তাহলে কোন সাবজেক্টে টপ হতো? দুধ বিদ্যা দিদি। পরের কোয়েশ্চেন, গরুর ভেতরে কি আছে? দুধ, ঘাস আর একটু অ্যাটিটিউড। रुला दिया आपने। एक आदमी में इतना टैलेंट कैसे होता है? -6 পয়েন্ট। তো 3 নম্বর কোয়েশ্চেন হলো, গরুর মুখ নড়া দেখলে কি মনে হয়? গরু খাবারের রিভিউ দিচ্ছে। তুমি ডিসকোয়ালিফাই। কাল থেকে দাদা নাম্বার 1 চালু করবো। আজকের জন্য দি এন্ড। এই ভিডিওটা এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে, এটাকে সিরিয়াসলি নেবেন না।